আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো বাংলাদেশ নির্বাচন নিয়ে। আপনারা হয়তো জানেন আমি রাজনৈতিক কোনো আলাপ করি না আমার চ্যানেলে, আমি প্রবাসীদেরকে নিয়ে আলাপ করি। আর হ্যাঁ, নির্বাচন নিয়ে কথা বলবো এর জন্যই কারণ আমরা প্রবাসী আর আমরা বাংলাদেশের জনগণ, আমাদের একটা দেশপ্রেম আছে আর আমরা সেই দেশপ্রেম থেকেই কথা বলতেছি। তো আজ আমি কোনো পক্ষে অথবা কারো বিপক্ষে কথা বলবো না। হোক আপনি হয়তো আওয়ামী লীগের হতে পারেন অথবা আপনি বিএনপির হতে পারেন, তাতে আমার আমি কারণ বিষয় নিয়ে মন্তব্য করতে চাইতেছি না, আমাদের প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে চাইতেছি। আর হ্যাঁ, বর্তমানে যে রাজনৈতিক যে প্রতিহিংসা চলতেছে, একজনে আরেকজনের মারামারি, এসে আপনি কারে মারতেছেন? আপনার এলাকার বাইরে তো, তাই তো আপনি মারামারি করতেছেন, আপনার ফ্যামিলিতে হয়তো আপনার চাচাতো ভাইকে মারতেছেন অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার দূরের কিন্তু প্রতিবেশী। আপনি আজকে তার সাথে মারামারি করতেছেন কেন? ইলেকশন নিয়ে, নেতার জন্য। সেও আপনার সাথে এইসব করতেছেন নেতার জন্য। কিন্তু আপনি যখন মারামারি করে আপনার যখন লাশ পড়ে গেছে, তখন কিন্তু নেতা তার এসি রুমের মধ্যে বৈশা বৈশা ড্রিঙ্ক করতেছে। আপনি যখন আরেকজন বাইরে মারলেন আপনার এলাকার, তখন কিন্তু সে মার খাবে ঠিকই, কিন্তু যদি আপনি কখনো বিপদে পড়েন তখন আপনার নেতা আসবে না, এই প্রতিবেশীটাই আসবে। এইসব কথা মনে রাখবেন। আপনি মারা গেলে আপনার জানাজার নামাজটা কিন্তু এরাই এসে পড়বে, অন্য কেউ পড়বে না। আপনার নেতারা তখন পাবেন না আপনি। আজকে যে নেতার জন্য মারামারি করতেছেন, যারাই করতেছেন না কেন, হোক আপনি বিএনপির হোক আপনি আওয়ামী লীগের, কিন্তু একজন আরেকজনের যে মারতেছেন, কাটাকাটি করতেছেন, আপনার এলাকার আপনার প্রতিবেশীরা আপনি মারতেছেন। আপনার সেন্টারে যদি হয় তাহলে অবশ্যই আপনার প্রতিবেশীরা আপনি মারতেছেন, কিন্তু আপনি একদিন বিপদে পড়বেন, সেদিন আপনার প্রতিবেশীরা আপনি পাবেন না। এটাই দুনিয়ার নিয়ম। কাউরে আঘাত করার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজকে আমি কথা বলতেছি এইটাই, যে সরকার যেই হোক, আমাদের প্রবাসীর কিচ্ছু নাই, আমাদের প্রবাসীদের কোনো লাভ নাই। সরকার বিএনপি আসলেও আমাদের জন্য যা, আওয়ামী লীগ আসলে তাই। তা আওয়ামী লীগ থাকা অবস্থায় আমাদের যা হয়েছে, বিএনপি আসলেও হয়তো আমাদের আরো বেশি খারাপও হইতে পারে। ভালোর আশা কোনো সরকারের কাছে আমরা করি না, বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি। আমাদের এয়ারপোর্টে গেলে আমাদের সাথে তুই তোকারি ব্যবহার করা হবেই হবে, এটা তারা পাইয়ে আসছে। আমরা যখন ভিজিট নিয়ে কোনো দেশে যাইতে চাই বাংলাদেশ থেকে, তখন আমাদের কাছ থেকে গোষ্ঠটা নেওয়াই হবে, না হইলে আমরা নাকি অবৈধ, আমরা নাকি ঠিকভাবে ভিজিট নিতে পারি নাই, আমাদের নাকি এই সমস্যা সেই সমস্যা। কিন্তু যখন টাকা দিয়ে দেওয়া হয় তখন সব কিছু ঠিক হয়ে যায়। আমরা যখন এই দেশ থেকে কোনো মাল সামানা নিয়ে যাই বাংলাদেশে, তখন আমাদের ব্যাগ থেকে কিছু না কিছু চুরি হইতেই হবে। আর না হইলে তো আমাদের বাংলাদেশের ইজ্জতই বাঁচে না, পুলিশের ইজ্জতই বাঁচে না, যারা কর্মকর্তা আছে তাদের ইজ্জত বাঁচে না। আমরা যখন ব্যাগে নিয়ে যাই তখন ব্যাগের লস হইতে হবে, লস হওয়ার পরে 1 মাস 2 মাস পরে আসবো, তারপরে আমাদেরকে গালাগালি শুনতে হবে, আমরা নাকি বালের কামলা। কাদের মুখ থেকে শুনতে হবে? বাংলাদেশের পক্ষ থেকে শুনতে হবে। কারা শুনতে হবে? যারা বাংলাদেশটাকে চালাইতেছে তারা, আমাদেরকে শুনতে হয়। আমাদের এয়ারপোর্টে ভিআইপি গেট আছে, আর ভিআইপি গেটটা কাদের জন্য? যারা এমপি মন্ত্রী তারা। আর আমরা যারা ভোটার, যারা আমরা তাদেরকে বানাইছি, আমাদের জন্য একটা নর্মাল গেট আছে, যেখানে দারোয়ান পাবেন একটারে, কখনো লঙ্গি পরে বসে আছে, কখনো হাফ প্যান্ট পরে বসে আছে। ওই দারোয়ানে আপনাকে তুই তোকার করে কথা বলবে, আপনার মানি ব্যাগে হাত দিবে। এটাই হলে গিয়া আমরা অধিকার, আমাদের যতটুকু অধিকার আমরা পাইতেছি প্রবাসী হিসেবে, তাও এতটুকু তো ভালো। আমাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে তো মোটামুটি আমরা পাস দিতেছি, ভয় লাগে বাংলাদেশ এয়ারপোর্টে গেলে। কিছুদিন আগে আপনারা হয়তো শুনছেন, লন্ডনে কিছু প্রবাসী বাচ্চা সহ তাদেরকে নির্যাতন করা হয়েছিল এয়ারপোর্টে, কিন্তু কোনো অ্যাকশন হয় নাই। আজকে মালয়েশিয়াতে প্রবাসীদেরকে যেরকম ধরপাকড় হইতেছে, যেরকম মারামারি হইতেছে, কই আমাদের বাংলাদেশে কোনো একটা অ্যাকশন নাই কেন? কোন সরকার আসার পরে তো আমাদের লাভ হয় না। আজকে যখন আমাদের এই ইউএইতে যখন এমনেস্টি দিল, 4 মাস সময় ছিল, তারপরে এখন আরো 1 মাস বাড়ানো হয়েছে। কেন? আমরা পাসপোর্ট পাইতেছি না। 4 মাসে পাসপোর্ট হয় না, 4 মাসে পাসপোর্ট হয় না, বাংলাদেশ থেকে আসতেছে না, পুলিশ ভেরিফিকেশন আসতেছে না, কোনো কিছু আসতেছে না। আরে ভাই, আমাদের গুলা তো আগে দেখার দরকার। আমাদেরকে দিয়ে যদি দেশ চলতেছে, তাহলে তো আমাদের সমস্যাগুলো আগে দেখার দরকার। হ্যাঁ, এটা সরকারের দোষ না, আপনারা অনেকেই বলবেন এটা তো সরকারের দোষ না, এটা কর্মকর্তার দোষ। কর্মকর্তার দেখার দায়িত্ব কার? কর্মকর্তার দেখা দায়িত্ব কার? এত এত মানুষ আসছে ভিজিটে, প্রতিজন মানুষের কাছ থেকে 15-20 হাজার টাকা ঘুষ কেন নেয়? কেন নিতেছে? যে কোনো, যদি ইউরোপের কোনো দেশে যাইতে হয় তাহলে তো 1 লক্ষ টাকার নিচে এয়ারপোর্ট থেকে পাসই দিবে না। আজকে আমরা এখান থেকে কোনো মালামাল নিলে সারা ওয়ার্ল্ডের মধ্যে কোনো জায়গায় এরকম চেকিং করে না। বাংলাদেশে চেকিং করতে করতে শেষ পর্যন্ত যখন পায় কোনো কিছু, তখন বলতেছে আপনাকে ঘুষ দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, এখানে কাস্টম চার্জ আছে, যা ফাউল কথা। একবার আমি একটা স্টিক নিয়ে গেছিলাম, এটা পোল খেলার স্টিক, নেওয়ার পরে তারা বলছে 9,000 টাকা দিতে হবে তাদেরকে। এটা নাকি বাংলাদেশে বৈধ না।
আমি বলছিলাম ওকে বৈধ যখন না, আমি যে দেশ থেকে আসছি, আমি দুবাই থেকে আসছি, আমি আবার এটা দুবাইতে নিয়ে যাবো, আমাকে রিসিট দিয়ে দেন। তখন তারা দিতে পারে নাই। তখন বাধ্য হইয়া অনেক ঝগড়াঝাটির পরে আমি স্টেটে ছড়িয়ে আনছি, যদিও আমি কোনো টাকা দেই নাই। কিন্তু আমি হয়তো এরকম পারছি, আরো 10 জনও হয়তো পারবেন, কিন্তু বাকি 90 জন কি করবেন? বাকি 90 জন টাকা দিয়া দিয়া জিনিস নিয়ে ছুটে আনতে যাইতেছে। এই যে মিনিস্ট্রি গেল বা বিভিন্ন জায়গার মধ্যে আমাদের বাংলাদেশের দূতাবাসের যে অবস্থা, যারা ভোগান্তিতে আছেন তারা জানেন পাসপোর্ট রিনিউ করতে কতটুকু কষ্ট হয়। আর কোনো একটা সমস্যা পড়ার পরে যখন তাদের কাছে যাওয়া হয়, তাদের কাছে যে ব্যবহারটা পাওয়া হয়, আর এয়ারপোর্টের মধ্যে যে ব্যবহারটা পাওয়া হয়, শুনছিলাম যে ভিআইপি গেট নাকি আমাদের জন্য হওয়া উচিত ছিল। যাই হোক, একজন বলছিলেন যে আমরা নাকি ভিআইপি। যাই হোক, আমরা কোনো ভিআইপি না, আমরা নর্মালি যারা ভোট দিবেন যে দলরেই দেন তাতে কোনো সমস্যা নাই। তবে এটা আশা করে দিয়েন না যে আপনারা এইখান থেকে কোনো কিছু পাবেন, বরং দিতে হবে। আপনারা ভোট দিবেন ঠিকই, নেতা পাস করলেও সমস্যা নাই, ফেল করলেও সমস্যা নাই। তাদের জন্য এসিয়ালা রুম আছে, তাদের জন্য খাবার দাবার সবই আছে। মারামারি যারা করতেছেন তাদের করে কিচ্ছু নাই, তারা না খাইয়া মরতেছেন। তারা না খাইয়া মরলেও নেতার কিছু হবে না। আপনার উপরে যদি কোনো হামলা হয় তাও নেতার কোনো কিছু হবে না। আপনার কিন্তু সমস্যা আপনার হবে, আর নেতা কিন্তু সেফ। আজকে আমরা যখন প্রবাসীরা বাংলাদেশে যাইতে চাই কখনো একবারে, তখন প্রথমে আমাদের সামনে একটা জিনিস আসে যে আমরা বাংলাদেশে গিয়ে করবোটা কি। তার মানে আমাদের বাংলাদেশে করার মতো কোনো কিছুই নেই, অথচ সবকিছু আছে। আমরা ভয় পাই কাদেরকে? বাংলাদেশের রাজনৈতিক যে নেতারা আছে তাদেরকে ভয় পাইতেছি, যে না এখানে একটা মানে একটা দোকান খুললে এই ইয়ে দিতে হয়, সেটা দিতে হয়, অনেক মানে গুন্ডাবান্ডা আছে, এরকম অনেক মন্তব্য হয়। মোটামুটি অনেকের সাথে চলাফেরা করেছি এই দুবাইতে, তাদের একটাই মতামত, ভাই বাংলাদেশে এটার ইয়ে ট্যাক্স দিতে হয়, সেটার ট্যাক্স। আমি বললাম ট্যাক্স তো ঠিক আছে, তারপরে বলে চাঁদা দিতে হয়। বললাম চাঁদা কেন দিতে হবে? বলছে হ্যাঁ এরকম আছে। আর তার বাস্তব প্রমাণ আমার মানে খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি গিয়ে 14 লক্ষ টাকা দিয়ে একটা কলোনি বানাইছে, আর যার জন্য ওনার প্রায় 2 লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে। না হইলে নাকি উনি এখানে বিল্ডিং বানাইতে পারবেন না। তো এটা যে কোনো সরকারি আমলে হয় সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তবে আমরা যে বাংলাদেশে গিয়ে কোনো কিছু করবো প্রবাসীরা, তার জন্য কিন্তু কোনো অভয়ারণ্য সৃষ্টি করে নাই কোনো সরকারি, না আমাদের জন্য কোনো বাধাও নাই। আমরা কিন্তু মানে এই দেশে আমরা বাতা চাইতেছি না, কিন্তু আমাদের জন্য এরকম কোনো সুবিধা নাই। আমাদের যখন এয়ারপোর্টে একটা লাশ যায় এই দেশ থেকে, সেই লাশ যাওয়ার পরে সেই লাশটা রিলিজ করানোর জন্য কতটা কষ্ট হয় আমরা বুঝি। আর এই দেশ থেকে যখন কোনো লাশ পাঠাইতে যায় তখন যে তার জন্য কত রকম, আল্লাহ আকবার, আমি সব বলতে চাইতেছি না। তো সবকিছু পরে এইগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এই যে কষ্টগুলো হয়, তো এগুলো কিন্তু কোনো সরকারি এসে আমাদের জন্য ঠিক করতে পারবে না। এগুলো আমাদের কর্মকর্তার দোষ। আর এটা আমরা আশা করতে পারি না যে কোনো সরকার এসে এরকম আমাদের জন্য স্ট্রংলি কাজ করবে, প্রবাসীদের জন্য আলাদা কোনো কাজ করবে, এরকম কিছুই না। হ্যাঁ হইতে পারে কোনোদিন আমরা যদি আমাদের নিজেরকে পরিবর্তন করি, আর আমরা যদি আমাদের পাওয়ার নিয়ে আমরা যদি কোনো কিছু করতে পারি কখনো, ইনশাআল্লাহ আমরা মানে এই সমস্যাগুলা এয়ারপোর্টে যদি 2-4টা চড়তাপ্পর দিয়া 2-3 দিন জেলও কাটেন তাও ভালো আমার মনে হয়। এরকম যদি আপনাদের সাথে কেউ কোনো ব্যবহার করে, তাহলে সরকার তো সরকারের জায়গায় আছে, সরকারের জায়গায় বসতে দেন। কিন্তু আপনার কাছে এটা পাওয়ার আছে, আপনার কাছে পাওয়ার হলে কি আপনি একজন প্রবাসী আছেন, যদি হয় 2-4টা চটকানা দিয়া দিবেন, হোক যেই, তাহলে কি হবে? এখন সোশ্যালের যুগ, জানাজানি হবে, কিন্তু সরকারের উপরে ভরসা করবেন না। অনেকেই আছেন যে ফ্যামিলিতে, আমার দেখা যে ফ্যামিলিতে অনেক অলরেডি মানা করে দিয়েছেন যে ভোট দিবেন না। এটা ভুল কথা। ভোট আপনি আপনারা দিবেন, আপনার ফ্যামিলি যারা আছে তারা তাদের ভোট দেখ, যারে পছন্দ হয় তারে দিক। কেন আপনি ভোট থেকে বঞ্চিত হবেন? আপনি বাংলাদেশের নাগরিক না? আজকে আপনি বাংলাদেশের নাগরিক হইয়াও আপনি ভোট দিতে চাইতেছেন না, কেন চাইতেছেন না? আপনার ভোট আপনি দেন। এই বাংলাদেশটা কারো বাপের না, বাংলাদেশটা আমাদের সবার। যার কারণে ভোট আমরা দিতে হবে, আমাদের ফ্যামিলিদেরকে উৎসাহিত করতে হবে এর জন্যই যে না তোমরা যাও ভোট দাও। একটু তো মারামারি হবে, কাটাকাটি হবে, এগুলার মধ্যে কিন্তু ইলেকশন হবে। যার কারণে ভোট দিতে হবে, হোক আপনি আওয়ামী লীগের দেন অথবা বিএনপির দেন। আপনাকে যে বাধা দিতে অনেক চেষ্টা করুন যেভাবে হোক ভোটটা দেওয়ার জন্য। যদিও সুষ্ঠু নির্বাচন হবে কিনা না এটা কেউ জানে না, আর এখনো কনফিউজের মধ্যে আছে। তবে আশা করতেছি সেনাবাহিনী যেহেতু আছে মাঠের মধ্যে, তো হয়তো আমাদের জন্য কোনো কিছু একটা হবে। ইলেকশন যেই পাস করুক, আমাদের কখনো যদি কোনো অনুরোধ থাকে তাহলে আমরা হয়তো করবো। নেক্সটে যেই সরকার আসুক, আমাদের প্রবাসীর অনেক দাবি দাওয়া আছে, অনেক রকম অসুবিধা আমাদের হয়, আমাদের প্রচুর সমস্যা হয়।
আমাদেরও মনে করেন ফ্যামিলি আছে, আমরা চাই এই দেশ ছেড়ে আমাদের দেশে কোনো কিছু করার জন্য। যারা আসতেছেন নতুন তাদেরকেও আসতে দিন, যারা পুরনো আছেন বাংলাদেশে গিয়ে কোনো কিছু করতে চাইতেছেন তাদেরকেও বাংলাদেশে গিয়ে কোনো কিছু করার মতো সুযোগ তৈরি করে দেওয়া দরকার। সবকিছু সরকার করবে না। আপনার যে 300টা আসন আছে, 300টা আসনের 300 জন যে এমপি আছে, 300 জন এমপি যদি চায় পুরো বাংলাদেশটা ঠিক করতে পারে। আপনার এলাকার এমপি যদি চায়, আপনার এলাকায় যদি 100 জন প্রবাসী থাকে, আপনার এলাকার এমপি যদি চায় যে আমি 100 জন প্রবাসী সুবিধা দিব, তাহলে আমাদের প্রবাসীদের এনাফ, আর কিচ্ছু লাগতেছে না। তো আশা করি, আমি এখানে কোনো মন্তব্য করি নাই, কারণ নিয়েও কোনো সরকার নেই করে নেই, শুধু এটাই বলতেছি প্রবাসীরা যারা চাইতেছেন যে আমরা 1 কোটি প্রবাসী আছি, আমাদের ফ্যামিলিতে কমসে কম 2 থেকে 3 কোটি বুট আছে, আমরা এই সরকারের দিব, আমাদের প্রবাসীর লাভ হবে, এটা ভুল কথা। এরকম কোন কল্পনা করে ভোট দিয়েন না। ভোট আপনাদের ফ্যামিলিতে দেওয়ান, এটাই যে আমাদের নাগরিক অধিকার। এটা আমরা বাংলাদেশি, আর বাংলাদেশি হিসাবে নির্বাচন যেহেতু আসছে, আমাদের মতামত আমরা জানাবো, আমরা ভোট দিব, পাস করলে ওকে, পাস না করলে ওকে। আমাদের জন্য পাস করলেও যা, পাস না করলেও তা। আওয়ামী লীগ আসলো আমাদের জন্য যা, বিএনপি আসলো আমাদের জন্য তা। আমাদের কোনো লাভ নাই। আর দেশ উন্নতি হোক, দেশ উন্নতি হোক আমরা চাই, দেশ ক্ষতি হোক তা চাই না। কিন্তু এখন আপনারা যা করতেছেন বাংলাদেশে, এই যে এত মারামারি আর এত কাটাকাটি হইতেছে আর এত জঙ্গি বানিয়ে দিচ্ছেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা এখন জঙ্গি নাম হিসেবে পরিচিত হয়ে যাইতেছি। আমাদেরকে জঙ্গি বলতেছে কেন? আপনারা যখন দাড়িওয়ালা মানুষ দেখলেই বলেন যে এরা জঙ্গি, আপনারা যখন দৌড়াদৌড়ি করেন আর বলেন জঙ্গি, তখন অন্য দেশের মানুষ আমাদেরকে দেখলে বলে আমরা জঙ্গি। আমাদের বাংলাদেশ নাকি জঙ্গির অভাব নাই। কেন বলতেছি? আজকে আমাদের ভাবমূর্তিটা আমরা নষ্ট করছি। আমাদের দেশের গুলা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে সমস্যা ছিল না। যখন ওয়ার্ল্ডের মধ্যে ছিটে গেছে তখন বাংলাদেশের লোকের কোনো সমস্যা হয় না। সমস্যা হয়েছে আমরা প্রবাসী যারা আছি তারা। আমরা যখন কোনো কাজ করতে যাই কোনো জায়গায়, তখন আমাদের জন্য সমস্যা হয়। আজকে এই দেশে যখন আমরা কোনো ভিজিট ভিসা অথবা কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাই, যখন দাড়ি থাকে, টুপি থাকে, তখনই রিজেক্ট করা হয়। এরকম অন্য এক দেশ আছে যখন আমরা বাংলাদেশিরা কোনো একটা ভিসা জমা দিই কিন্তু রিজেক্ট হয়ে যায়। এই কারণেই, শুধুমাত্র এই কারণেই যে আমাদের দেশে জঙ্গি আছে। আর এই জঙ্গিটা নাই, তবুও যেহেতু সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রকাশ করা হয়েছে যে আমাদের দেশে জঙ্গি আছে, তাহলে আমাদের এটা ভোগান্তি নিতেই হবে। বাংলাদেশের লোক কিন্তু নিতেছে না, বাংলাদেশে যারা আছেন তারা নিতেছেন না। যারা বলতেছেন টিভিতে এসে, মিডিয়াতে এসে যে জঙ্গি আছেন, তাদের কিন্তু এইটার দায়ভার নিতেছে না, নিতেছি কিন্তু আমরা। এই ভোগান্তিটা আমরাই নিতেছি। তো যাই হোক, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।